বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নামজারি ও নামজারি প্রকারভেদ নিয়ে আলোচনা করব। নামজারি মূলত 3 ধরনের। 1 নম্বর নামজারি বা নামপত্তন। যখন কোনো রেকর্ডীয় মালিক মারা যায় তখন তার জীবিত ওয়ারিসদের নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করাটাই হচ্ছে নামজারি বা নামপত্তন। এটি ভূমি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950-এর 143 ধারা অনুযায়ী পরিচালিত হয়। 2 নম্বর নামপত্তন ও জমা খারিজ। যখন কোনো ব্যক্তি একটি জমি বিক্রি করে বা দলিলের মাধ্যমে জমি বিক্রয় করা হয়, তখন পূর্ববর্তী মালিকের রেকর্ড বা খতিয়ান হতে জমির পরিমাণ কমিয়ে নিজের নামে ক্রেতার নামে একটি পৃথক খতিয়ান খোলা হয় এবং পৃথক হোল্ডিং খোলা হয় এবং সেই হোল্ডিংয়ে ভূমি উন্নয়ন কর প্রদানের আদেশ প্রাপ্ত হয়। সেটি হচ্ছে নামপত্তন ও জমা খারিজ। এটি ভূমি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950, 143 ও 170 ধারা অনুযায়ী পরিচালিত হয়। 3 নম্বর নামপত্তন ও জমা খারিজ একত্রীকরণ। যখন একই মালিকের একই মৌজায় বিভিন্ন খতিয়ানের জমি থাকে, বিভিন্ন খতিয়ান থেকে একটি খতিয়ানের জমি স্থানান্তর করাটাই হচ্ছে নামপত্তন ও জমা খারিজ একত্রীকরণ। এটি ভূমি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950-এর 143 ও 116 ধারা অনুযায়ী পরিচালিত হয়। ধন্যবাদ সবাইকে।